সেখানে আপনারা লিখবেন অ্যাবাউট কোলন কনফিগ, ঠিক আছে, অ্যাবাউট কোলন কনফিগ এভাবে লিখবেন, ঠিক আছে। স্ক্রিনশট দেখতে একটু প্রবলেম হলে জানেন, ঠিক আছে। তারপর সার্চ উপরে দেখবেন একটা সার্চ বক্স আছে, ঠিক আছে, সেখানে লিখবেন ডিএনএস, ঠিক আছে। একদম ডিএনএস লিখে একদম সবার নিচে যাবেন, একদম নিচে গেলে দুটো অপশন হবে, জিএস ফলব্যাক, রিমোট ডিএনএস, এটা থাকবে, দুটো থাকবে ফলস, সেটাকে করে দিতে হবে আপনাদের ট্রু, ঠিক আছে। এই দুটো জিনিস আপনাদের করে দিতে হবে ট্রু। তারপর আরেকটা যেটা আছে নেটওয়ার্ক ডট টিআরআর মোড, মোড, ঠিক আছে। এটা যাতে আপনাদের 0 থাকে, ঠিক আছে, কারো এদিকে 5 থাকতে পারে, তো আপনারা এটা 0 করে নিন, ঠিক আছে, যাদের এটা কারো এটা 5ও থাকতে পারে, ঠিক আছে, 0 করে নিন। তারপর আরেকটা যেটা হলো হচ্ছে media ডট PEER, ঠিক আছে। এখানে গেলে এটা media ডট PEER কানেকশন ইনেবল ট্রু থাকবে, সেটাকে করে দিতে হবে আপনাদের ফলস, ঠিক আছে, সেটাকে আপনারা করে দেবেন ফলস। এটা শুধু একবারই করবেন, ঠিক আছে। এগুলো হওয়ার পর তারপর আপনারা কি করবেন, এখানে নিচে যে 3 ডট আছে মানে আইপি সেটআপ, এখন তো এটা শুধু ছিল এটা আপনার ভিতরে ডিএনএস হাইড করে কিছু সেটিং, প্রপার সেটিং যেটাকে বলে। এখন 3 ডট, এখন আপনার আইপি সেটআপের জন্য একটা এক্সটেনশন দরকার, যেটার নাম হচ্ছে ফক্সি, ঠিক আছে। সেটা কীভাবে নেবেন, এখান থেকে 3 ডটে গেলে অ্যাড অনসে যাবেন, তো অ্যাড অনসে গেলে একটু নিচে যাবেন, ফক্সি স্ট্যান্ডার্ড নামে একটা এক্সটেনশন পাবেন, সেটাকে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। অ্যাড করার পর অ্যাড ডাউনলোড হবে, একটু টাইম নিতে পারে, তারপর অ্যালাউ দিয়ে ওকে গটেটে ক্লিক করবেন। তো ক্লিক করলে সবার উপরে এই যে ফক্সি লেখা পাবেন, অথবা এখানে আবার ব্যাকে গিয়ে 3 ডটে গিয়ে অ্যাড অনসে গেলে এখানে আপনি আপনার ফক্সি লোগো পেয়ে যাবেন, অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। যদি কারো ডিভাইসে না আসে সেক্ষেত্রে অ্যাড অনস লেখা থাকতে পারে, অ্যাড অনস ম্যানেজারে গিয়ে এই যে এখান থেকে গিয়ে সেটিংয়ে ক্লিক করবেন, ব্যাস এখানে এসে পড়েছে আপনার, ঠিক আছে। এখন আইপি সেটআপটা করবেন কিভাবে, বাম পাশের থেকে অ্যাড আছে সেখানে দিবেন। এখন হচ্ছে আইপি সেটআপ, ঠিক আছে। আপনাদেরকে আইপি দেওয়া হবে কেমন আইপি দেওয়া হবে, ঠিক আছে। আইপি একটা ট্যাবলেট দেখাচ্ছে যেটা করে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। দাঁড়ান আপনাদেরকে নোটপ্যাড একটা দেখাই, দাঁড়ান নোটপ্যাডই নেই, এটা নোটপ্যাড ডাউনলোড করি, তাহলে আপনার দেখাইতে ভালো হবে। অ্যাকচুয়ালি এই মনিটরটা রিস্টোর দেওয়া লাগছে, তো লোডশেডিং হওয়ার কারণে তা আবার রিইনস্টল করা লাগতেছে কষ্ট করে। আপডেট নেই কিসের জন্য, আচ্ছা আমি আলাদাভাবে আপনাকে দেখাই, এ তো জীবনে ডাউনলোড হবে না, যাই হোক আমি আপনাদের আলাদা করে দেখাইতেছি, তাহলে আরও সুবিধা হবে। তো আপনাদেরকে এরকম আইপি দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম টেমপ্লেট আকারে আইপি দেবে, যেখানে আপনাদের এতটুকু থাকবে আপনাদের প্রক্সি আর এতটুকু থাকবে আপনাদের পোর্ট, ঠিক আছে। আমি আলাদা করে দিছি যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমটা থাকবে আপনাদের প্রথম অবলিক থেকে কোলন পর্যন্ত থাকবে ইউজার নেম, এই যে আমি আলাদা করে দিচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন। তার পরেরটুকু হচ্ছে আপনাদের পাসওয়ার্ড, আর পরেরটুকু হচ্ছে আপনাদের প্রক্সি আইপি যেটাই বলেন, আর এটা হচ্ছে পোর্ট, ঠিক আছে। এখন আমরা এগুলো ধাপে ধাপে বসাবো, ঠিক আছে, ধাপে ধাপে বসাবো। তা আমি এগুলো আলাদা করে রেখেছি যাতে আপনারা বুঝতে আইডেন্টিফাই করতে সহজ হয়, ঠিক আছে। আপনাদেরকে মাসিক আইপি দেওয়া হবে। আপনারা একটু যারা ধৈর্য রাখছেন তারা কষ্ট করে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন যেমন কোনো কিছু জানার আছে তখন আপনি লাস্টে কোয়েশ্চেন করেন, আমি জিজ্ঞাসা করবো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আপনারা ফ্রিভাবে বললেন, আমি সবগুলোর অ্যান্সার দেবো, এমন কোনো রাখেন না, ঠিক আছে। আপনারা যদি কোয়েশ্চেন না করেন তাহলে আমি বুঝতে পারবো না, ঠিক আছে। আপনার কোয়েশ্চেন করা জরুরি। তা আমরা একটা এখানে গেলে তো আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, সেখানে আমরা কী করবো, প্রথমেই আমরা প্রক্সি টাইপ যেটাই আছে SOX5 ক্লিক করব, ঠিক আছে। তারপর আমরা আইপিটা বসাবো যেটা আমরা কপি করছি, তারপর আরেকটা আইপি বসাবো, পোর্ট যেটা আছে এই যেটা পোর্ট, সবার লাস্টেরটা যেটা পোর্ট সেটাকে আমরা এখানে কপি করব। তারপর কী চাচ্ছে ইউজার নেম, সেটা আমরা কপি করব, এই যে এটা আমাদের কিন্তু ইউজার নেম ছিল, ঠিক আছে। ইউজার নেমটা আমরা কপি করব, দিলাম কপি। তারপর লাস্টে কী চাচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। এখন পাসওয়ার্ডটাও কপি করব,
পাসওয়ার্ড, এই যে এটা কিন্তু পাসওয়ার্ড, ঠিক আছে, আমি আলাদা করেছি যাতে বুঝতে পারেন, ঠিক আছে। তো এখানে দেব পাসওয়ার্ড, এই যে এইভাবে আপনারা বসাবেন, ধাপে ধাপে বসাবেন। আপনাদেরকে এরকম ট্যাম্পলেট, এরকম আকারে ট্যাম্পলেট করে দেওয়া থাকতে পারে, বা এই যে এরকম করেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এটা আপনারা আইপি পেতে পারেন, ঠিক আছে। তারপর আমি দেখা দিলাম যাতে আরও বুঝতে ইজি হয়, ঠিক আছে। তো এটা আপনাদের দেখানোর কথা না, তো আপনাকে দেখাতে যাতে বুঝতে ইজি হয়, ঠিক আছে। যখন আপনারা আইপি আপনি সেট আপ করবেন, মাস্ট এটা খেয়াল দিবেন এটা যাতে অন থাকে, ঠিক আছে, এটা যাতে মাস্ট বি অন থাকে। তারপর এখান থেকে সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনারা কিন্তু আগেই চলে যান যে আইপি দেখার জন্য আইপি ঠিক আছে কিনা। আপনারা অলওয়েজ লক্ষ্য করবেন যে এটাতে আইপি সেট আছে কিনা, যে আইপিতে ক্লিক করে দেবেন। এখানে গিয়ে আইপিতে ক্লিক করে দেওয়ার পর ওই যে হোয়েট.নেট সার্চ দিবেন, যে এটা একটা নাম করা ওয়েবসাইট, যে আপনার আইপি কি সেট হয়েছে কিনা, ঠিক আছে। হোয়েট.নেটে সার্চ দিবেন। তো দেখেন আমার এখানে হোয়েট.নেটে দেখেন আমার এখানে ফ্ল্যাগ কিন্তু ইউএসএ আসতেছে, ঠিক আছে। এর মানে হচ্ছে আমার ওই আইপি সেটটা পারফেক্টলি হয়েছে, দেখেন। আর এখানে কারো এখানে 100% থাকতে পারে, কারো এখানে 90% থাকতে পারে। 90% হলেই ইনাফ। এখন 90% বিলেও কেন হয় পিসির ক্ষেত্রে 90%, এটা সরি মোবাইলের ক্ষেত্রে 90% বিলো হওয়ার কারণ কি? 90% বিলো হওয়ার কারণ হলো আপনারা একটু সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে আপনার যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে মোবাইল ল্যাঙ্গুয়েজ, সেটা যাতে আপনাদের ফার্স্ট চয়েস ইংলিশ থাকে, বা কান্ট্রি ওয়াইজ থাকলে ইউকে দেওয়া থাকতে পারে। ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড 10 বা 11 যাদের ইউকে দেওয়া থাকতে পারে, যা বিশেষ করে শাওমি মোবাইল যাগুলো, শাওমি বা রেডমি সেট যাদের, তাদের কিন্তু ইউকে দেওয়া থাকে ল্যাঙ্গুয়েজ যেটা, ঠিক আছে। তখন আপনারা এখানে ফার্স্ট চয়েস ইউএস দিবেন, ঠিক আছে। আর আরেকটা যেটা জিনিস, যে আপনারা এখানে যে রিজিয়ন গেলে বা ডেট অ্যান্ড টাইমে গেলে কান্ট্রি দেওয়া থাকবে, শুধু কান্ট্রি সিলেক্ট দেওয়া থাকতে পারে, সেখানে আপনারা ইউএস দিবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এগুলো যদি ঠিক রাখেন তাহলে আপনাদের 90% বিলো হবে না, মানে 90%ই থাকবে। 90% এখন 90% থাকলে 100% কীভাবে করে, এটা অপশনাল। 100% করাটাই অপশনাল, ঠিক আছে। তারপর আমি বলে দিই 100% কীভাবে করে। 100% করতে হলে লোকাল টাইমের সাথে আপনার সিস্টেম টাইম মিলাইতে হবে। লোকাল টাইম হচ্ছে ইউএসএর টাইম, মানে আপনার আইপির টাইম যেটা বলে ইউএসএর টাইম, আর সিস্টেম টাইম হচ্ছে আপনার ডিভাইস টাইম যেটাকে বলে, ওটা মিলাইলে 100% হয়ে যায়, ঠিক আছে। এটা মিলাইলে আপনার 100% হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো যখন আপনার আইপি সেট হয়ে যাবে তখন আপনারা কীভাবে লগ ইন করবেন, ঠিক আছে। তো surveyjunkie.com, ঠিক আছে, surveyjunkie.com। surveyjunkie.com-এ গেলে আপনারা এক ধরনের ইন্টারফেস পাবেন, যে আপনারা একটু কনফিউজ থাকেন, যারা ম্যাক্সিমাম মানুষ প্রবলেম করে যে ক্রিয়েটের জায়গায় লগ ইনটা দেন। আচ্ছা, এটা আসলে কিসের জন্য? বুঝলাম না, সার্ভেজাঙ্কি বারবার ওয়েবসাইটে নিচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, তো সার্ভেজাঙ্কি আমি এখানে আনছি, ঠিক আছে। আমার ইমুলেটর তো, তাই আমার মোবাইলটা দেখাতে, আমার অ্যাকচুয়ালি মোবাইলটা 1 GB র্যাম, তো আমার ইমুলেটরে দেখানো লাগতো যাতে বিষয়গুলো আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। তো আমার একটু ইমুলেটর একটু প্রবলেম হতে পারে, বা আমি যতটুকু পারি আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা যখন যারা মোবাইলে আছেন তাদের এরকম ইন্টারফেস দেখাবে, যারা পিসিতেও আছে তাদেরও সেম ইন্টারফেসটাই দেখাবে, ঠিক আছে। এখন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু আমরা খুলে দিব, ঠিক আছে। অ্যাকাউন্ট আমরা কীভাবে খুলে দেবো সেটা আমি ক্লাসের শেষে আলোচনা করব। আপনাদের ক্লাস কিন্তু আমি কমই নিই, ছোট্ট নিই, ঠিক আছে। আপনাদের কোয়েশ্চেন বেশি আমি আস্ক করি, তাইলে ক্লাসটা বড় হয়। ক্লাস ছোট হবে, আপনাদের থেকে কোয়েশ্চেন বেশি করব, আপনারা অ্যান্সার, মানে আপনারা কোয়েশ্চেন করবেন আমাকে, আমি অ্যান্সার করব, ঠিক আছে। আপনারা যদি কোয়েশ্চেন না করেন তাহলে ক্লাস শেষ হয়ে যাবে তাই এখন, ঠিক আছে। তো এখন আমি লগ ইন করবো, ঠিক আছে। আমার একটা পুরান অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাপারটা।
আচ্ছা, ঠিক আছে। এটা আমার একটা পুরান অ্যাকাউন্ট, যেখানে আপনারা দেখতেই পারতেছেন যে ওখানে $64 আমি উইথড্র দিয়েছি, ঠিক আছে। এটাতে আমি $64 উইথড্র দিয়েছি, এখনও আমার অ্যাকাউন্টে $4 আছে, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাই দিই। তো আপনারা যারা নতুন যারাই আছেন, তারা আপনারা একটা জিনিসের সম্মুখীন হবেন যে যেটা আমরা কি এই টিকিট সার্ভেগুলো প্রচুর সার্ভে মেডলে পাবেন হঠাৎ করে পপ আপ। আপনারা কখনোই সার্ভে মেডলে করবেন না, ঠিক আছে। অলওয়েজ সার্ভে, আর এই এক্সটেনশনটা ক্লিক করবেন না, এক্সটেনশন কোনো ধরনের এক্সটেনশন ইউজ করবেন না। আর লাল কালার টিকিট বা সার্ভে মেডলে লেখা থাকলে ওই সার্ভে করবেন না, শুধু আপনারা গ্রিন টিকিটের সার্ভেগুলো করবেন, ঠিক আছে। কারণ সার্ভে মেডলে করলে হবে কি, আপনার কোশ্চেন আপনারা যখন সার্ভে শুরু করার আগে আগে ওরা কিছু টেস্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। টেস্ট কোয়েশ্চেন কোনগুলা, আমরা আপনাদেরকে একটা দুইটা ডকুমেন্ট দেবো, একটা হচ্ছে পার্সোনাল ডকুমেন্ট আর একটা বেসিক ডকুমেন্ট। তো বেসিক ডকুমেন্টে টেস্ট কোয়েশ্চেন বা কোয়ালিফিকেশন কোয়েশ্চেন যেগুলো আস করে ওগুলোর অ্যান্সারগুলো আমরা দিয়ে দিব। কারণ অ্যাকচুয়াল সার্ভে যখন আপনারা ঢুকে যাবেন তখন আপনাদের কোনো কিছু কোয়েশ্চেন আস করবে না, সেখানে আপনারা নিজেদের মতো কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু প্রথম 10-20টা কোয়েশ্চেন আপনার নিজের সম্পর্কে আস করবে, যেগুলো আমরা অ্যান্সার দিয়ে দিব। বা সবগুলো অ্যান্সার এত সেম হয় না, বাট রিলেটেড কোয়েশ্চেন দিতে পারবো একদম সেম অ্যাজ ওয়েল এজ ম্যাক্সিমাম সার্ভে কোয়েশ্চেনে শুরু করার আগে যে 10 থেকে 20 কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করে ওই ডকুমেন্ট আমরা দিয়ে দেবো, যাতে আপনারা অ্যান্সার করতে পারেন। অ্যাকচুয়াল সার্ভে যখন ঢুকে যাবেন তখন আপনারা নিজেদের মতো সার্ভে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। এটা ছিল মোবাইলের সেট আপ, ঠিক আছে। এখন আমি পিসি সেট আপটা দেখাবো, পিসি সেট আপটা কীভাবে করতে পারবো, ঠিক আছে। তো পিসি যারাই আছেন, তো তাদেরকে আমি বলবো যারা পিসিতে আছেন তারা যে কোনো আপনারা চাইলে ক্রোমেও করতে পারবেন, একদম চাইলে আপনারা ক্রোমেও করতে পারবেন, ঠিক আছে। ক্রোমেও করতে পারবেন বা ইয়াতেও করতে পারবেন, কি জানি বলে যে ক্রোমেও করতে পারবেন, ঠিক আছে। এখন ক্রোমে বা মজিলা দোনোটাতেই করা যায়, ঠিক আছে। এখন কথা হলো যে মজিলাতে আপনি সার্ভে করার জন্য সবসময় সেপারেট ব্রাউজার, যেখানে কাজ করে সেপারেট ব্রাউজার থাকা লাগে। তার কারণ হলো আপনারা যখন সার্ভে কাজ করেন তখন আপনারা মোস্টলি সবাই অনেক কিছু সার্চ দেন খোঁজার জন্য, মানে এটা কোয়েশ্চেন যখন সার্চ দেন তখন কিন্তু ব্রাউজারে সার্চ দেন। কিন্তু আপনি যদি ক্রোমে করেন এবং ওই ক্রোম দিয়ে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজতেছেন, তখন কিন্তু ওরা কিওয়ার্ডস দিকে বুঝে যায় যে ও সার্ভেও করতেছে, আবার ওই ব্রাউজারে আবার অন্য ট্যাব খুলে সে ওই কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজতেছে। তো এই হলো ব্যাপার যে আপনাদেরকে একটা সেপারেট ব্রাউজার ইউজ করতে বলা হয়, যে ফায়ারফক্স, ফায়ারফক্স নাইটলি, ঠিক আছে। আর অন্য ব্রাউজার দিয়ে আপনি সার্চ করে খুঁজেন, কিওয়ার্ড খুঁজেন, তখন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আপনার ওই সেপারেট ব্রাউজার দিয়ে শুধু আপনি সার্ভে করবেন, লাইক ফায়ারফক্স, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাবো যে আপনারা যারা পিসিতে আছেন তারা এই সেটিংটা করবেন। পিসি আর মোবাইল সেটিং হুবহু সেম, ঠিক আছে, হুবহু সেম, বাট কিছু ডিফারেন্টটা কোথায়, যারা এখানে সেটিংয়ে যাবেন, এই যে এখানে 3 ডট থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে আপনারা একটু নিচে যাবেন, নিচে গেলে নেটওয়ার্ক সেটিং পাবেন, ঠিক আছে। সেটাকে ক্লিক করবেন, এই দুটো জিনিস অন করে দিবেন, ঠিক আছে। অন করে দেবেন, একটা মিনিট। আচ্ছা, চুলায় দিও, দেও চুলায় দিও। আচ্ছা, তো আপনারা যখনই আপনারা ফায়ারফক্স নতুন ইনস্টল করবেন, তখন আপনারা খেয়াল দেবেন যে এই দুটো অপশন যাতে ওপেন থাকে, ঠিক আছে। তারপর আসে প্রাইভেসি সিকিউরিটি, কিছু আমি অপশনাল সেটিং দেখাবো। তো আপনারা যারা আছেন, যারা নতুন ফায়ারফক্স ইনস্টল করছেন, তারা এই জিনিসটি ইনেবল রাখবেন, আর এটা যাতে ইনেবল রাখবেন। এটা করলে কী হবে যে আপনার যে ট্র্যাকিং ডেটা বা কুকিজ ডেটা দিও ট্র্যাকিং ডেটা বা যেটাই আছে, তো এইগুলো থেকে আপনাকে ক্লিয়ার রাখবে। সাপোজ আপনি সারাক্ষণ ট্রাই করতেছেন কোনো একটা সার্ভে, তো কোনো কারণে আপনাকে টেম্পোরারি ব্যান দিয়ে দিল, সেক্ষেত্রে আপনারা জাস্ট ফায়ারফক্স ক্লোজ করলেই আপনার যা কুকি ডেটা যেটাই আছে এগুলো ক্লিন হয়ে যাবে, অলমোস্ট 50% ক্লিন হয়ে যাবে। তো এই দুটো জিনিস আপনার জন্য হেল্পফুল, যারা পিসি ইউজার আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল, ঠিক আছে। এখন আসে আপনাদের যেটা আছে যে মোজিলা ফায়ারফক্সের কিছু এডিশনাল সেটিং, যেটা হুবহু সেম, একদম মোবাইলের মতো। তো সেক্ষেত্রে অ্যাবাউট কনফিগ লিখবেন উপরে সার্চ বক্সে, লেখার পর এরকম মেসেজ পাবেন, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট দেবেন।
তারপর সার্চ বক্সে লিখবেন ডিএনএস লেখার পর একদম নিচে যাবেন। তো এই দুটো জিনিসকে আপনাদের করে দিতে হবে ট্রু, এগুলো ফলস থাকবে যদিও, তো এই দুটো জিনিসকে আপনাদের করে দিতে হবে ট্রু। তারপর যেটা আসে media.pwer, ঠিক আছে, তো media.pwer আসতে তারপর এখানে দিবেন, এখানে আপনাদের ট্রু থাকবে, ঠিক আছে, এখানে আপনাদের ট্রু থাকবে, সেটা করে দিবেন আপনার ফলস। আমার অলরেডি আগে থেকে করা আছে, তাই আমি করে দেখালাম, আপনাদেরকে এখানে ট্রু থাকবে সেটা করে দেবেন ফলস, এখানে ক্লিক করলেই হবে যারা পিসি ইউজার, ঠিক আছে। পিসিআর ফোনে কিন্তু হুবহু সেম, জাস্ট কিছু জিনিস আলাদা যেটা আমি দেখাই দিচ্ছি। আপনাদের ক্লাসটা যদিও রেকর্ড হতেছে, তা আপনারা পরে দেখে নিতে পারবেন, ঠিক আছে। ক্লাসের শেষে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, আপনারা দেখে নিতে পারবেন। তারপর আসে এখন আমরা আইপি সেট আপ করবো, ঠিক আছে। আইপি সেট আপের জন্য আমাদের কী চাই, ফক্সি প্রক্সি, ঠিক আছে, একদম হুবহু সেম, পিসি মোবাইলে যেমন পিসিতেও সেম। তো আমরা সার্চ বক্সে ফক্সি প্রক্সি নেবো। মোবাইলের ক্ষেত্রে যে জিনিসটা ছিল যে আমরা অ্যাডঅনস থেকে খুঁজেছি, বাট এখানে আমরা সার্চ বক্স থেকে খুঁজবো। তো এখানে আমরা সার্চ বক্সে ফক্সি প্রক্সি লিখলাম, লেখার পর সবার আগে এই অপশনটা পাবেন, মানে ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড যেটাই দেখা থাকুক, তো সেটা ক্লিক করবেন। তো সেটা ক্লিক করলে ফায়ারফক্সে যুক্ত করার একটা অপশন পাবেন, ঠিক আছে, যুক্ত করবেন। যুক্ত করলে এরকম মেসেজ পাবেন, অ্যাড করবেন, ঠিক আছে, অ্যাড করে অ্যালাউ করবেন, ওকে দেবেন, ঠিক আছে। ওকে দেওয়ার পর ঠিক ডানে দেখবেন যে ফক্সি একটা এক্সটেনশন পাচ্ছেন বা লোগো পাচ্ছেন, যেটাই দেখতেছেন। তো সেটাকে আপনি ক্লিক করলে একটা অপশনের নামেই অপশন পাবেন, ঠিক আছে। তো অপশনে ক্লিক করবেন। কিসে ও বসতেছি। আচ্ছা, তো আমরা একটা অপশনের নামে অপশন পাইলাম, সেখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর অ্যাড করলাম, ঠিক আছে। অ্যাডে ক্লিক করবো, আমাদের আইপি সেট আপের জন্য একদম হুবহু যে আমরা মোবাইলে যে সেট আপটা করছি একদম সেম কিন্তু এই প্রসেসটা, ঠিক আছে। তো এখন আমরা করবো কি, যে আইপি সেট আপের জন্য যা যা দরকার, এখানে প্রক্সি আছে, পোর্ট আছে, ইউজার নেম আছে, তো সেগুলো আমি আলাদা করে এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আপনাদেরকে এরকম টেমপ্লেট আকারে আইপি দেওয়া থাকতে পারে, এইভাবে আইপি দেওয়া থাকতে পারে, ঠিক আছে। যদি আপনার এইভাবে আইপি দেওয়া থাকতে পারে, এটা আমি আবার রিপিট বলি, প্রথমটা হচ্ছে আপনাদের প্রক্সি, পরেরটা হচ্ছে পোর্ট, যেটা আমি আলাদা করে দিয়েছি, তার পরেরটা, আর প্রথমটা হচ্ছে ইউজার নেম, প্রথম এতটুকু হচ্ছে ইউজার নেম, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন, আলাদা করে দিছি। আর পরেরটুকু হচ্ছে আপনাদের পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখন আমি প্রত্যেকটা ধাপে ধাপে বসাবো। প্রথমে আমি বসাবো যেটা প্রক্সি যেটা আছে, প্রক্সি বসাবো। উপরে দেখবেন প্রক্সি টাইপ যাতে সফটওয়্যার থাকে, ঠিক আছে। তারপর এটা যাতে মাস্ট অন থাকে, ঠিক আছে। তারপর আমাদের পোর্টটা কপি করব। তো পোর্টটা এখান থেকে নিয়ে এখানে বসাবো। তারপর ইউজার নেম আছে, ইউজার নেমটা বসাবো, ইউজার নেম এই যে এখানে আছে, তো আমি আলাদা করে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন, ইউজার নেম। তারপর লাস্টে যেটা আসছে পাসওয়ার্ড, ঠিক আছে, সেটা আমি বসাই দিচ্ছি, ঠিক আছে। এইভাবে ধাপে ধাপে করে বসাবেন, আর এটা খেয়াল রাখবেন যাতে অন থাকে, ঠিক আছে। তারপর সেভ দিব। সেভ দেওয়ার পর এরকম ইন্টারফেস পাবেন। তো তারপর করতে হবে কি, যে এখানে যে আইপি আপনাদের এরকম ইন্টারফেস পাবেন, মেসেজ পাবেন, তো সেখানে টার্ন অফ লেখা থাকবে। টার্ন অফ লেখা থাকলে এখান থেকে টার্ন অফে ক্লিক করলে, তো এখানে একটা অপশন পাবেন আইপি, সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর চেক করবেন যে আমার আইপি কি অ্যাক্টিভ আছে কিনা, বা আইপি কি সেট আপ হয়েছে কিনা প্রপারলি। তো সেখানের জন্য হোয়ার.নেট একটা ওয়েবসাইট আছে, সেখানে যাবেন, আপনারা চেক করবেন যে আপনার ফ্ল্যাগ কি ইউএসএ আছে কিনা। তো দেখেন এখানে আমার এখানে ফ্ল্যাগ ইউএসএ আছে, আর আমার ডিসগুইজ লেভেল 90% আছে, ঠিক আছে। তো এটা কোনো প্রবলেমই না, ঠিক আছে। কারণ অনেকে থাকতে পারে 100, অনেকে থাকতে পারে 90% বিলো হলে প্রবলেম, 90% হলেই এনাফ। এখন 90%কে 100% করতে হলে আপনাদেরকে একটু নিচে যাবেন, এখানে দেখবেন যে লোকাল আর একটা সিস্টেম, মানে টাইমের মধ্যে লোকাল টাইম পাবেন, সিস্টেম টাইম পাবেন। লোকাল টাইমের সাথে আপনার ডিভাইস টাইম মিলাই দিলেই আবার 100% হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এবার আসবো আমরা সার্ভে লগ ইন করবো, ঠিক আছে। সার্ভে জ্যাঙ্কি লগ ইন কীভাবে করবো, সার্ভে জ্যাঙ্কি.com-এ যেতে হবে নর্মালি, যেটা আমরা জানি। তো সার্ভে জ্যাঙ্কিতে যাওয়ার পর এরকম ইন্টারফেস পাবেন। তো আপনারা অলওয়েজ ভুলে কিন্তু জয়েন নাওতে ক্লিক করবেন না, উপরে দেখবেন একটা লগ ইন নামে অপশন পাবেন, তো সেটাকে ক্লিক করবেন। তো সেটাকে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। আপনাদের অ্যাকাউন্ট কিন্তু আমরা বানায় দেবো, জাস্ট আপনারা লগ ইন করে কাজ শুরু করে দেবেন, ঠিক আছে। তো আমি আমার একটা পুরান অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে আমরা
দেখতে পাচ্ছেন এটা আমার অনেক পুরান একটা অ্যাকাউন্ট, যেটার মধ্যে আমি $72 উইথড্র দিচ্ছি, ঠিক আছে, $72 উইথড্র দিচ্ছি, এখনও $1.5 আছে। তো দেখতে পাচ্ছেন কত সার্ভে। তো সবসময় মনে এখানে একটা লাল কালার সার্ভে থাকবেই, সার্ভে মেজের নাম সার্ভে মেডেল থাকবে, ওটা আপনারা অলওয়েজ স্কিপ করবেন। আর প্রোফাইলের ভিতরে কিছু সার্ভে থাকে 10 পয়েন্ট 20 পয়েন্ট, ওই সার্ভেও করবেন না, ঠিক আছে, এতে করে আপনার সার্ভে কঠিন হয়ে যায়, ঠিক আছে। আর অলওয়েজ আপনারা চেক করবেন যে আরেকটা জিনিস যেটা বলবো, যে সার্ভে যখন করবেন, সার্ভে আরেকটা জিনিস যেটা দরকার, সার্ভে যেটা টাইম শিডিউল যেটা আছে সবসময় আপনারা রাতে করবেন, ঠিক আছে। কখনো আপনারা দিনে করবেন না, দিনে করলে হয় কি, দিনে লিমিটেড সার্ভে থাকে, তো দিনে কাজ করলে আপনি যদি ভুলভাল অ্যান্সার দেন সার্ভে খালি হয়ে যাবে। তো দিনেই যদি সার্ভে খালি করে ফেলেন, রাতে সার্ভে আসলে খুবই কম আসবে। সেই তুলনায় যদি রাতেও সার্ভে যদি কম, আপনার যদি সার্ভে ডিসকোয়ালিফাই হয়, মানে পারতেছেন না সার্ভেতে, এতে করে প্রবলেম হইতেছে, সার্ভে ভুলভাল অ্যান্সার দিতে হবে, তাহলে রাতটাও কোনো প্রবলেম নেই, সার্ভে খালি হলেও প্রবলেম নেই, পরের দিন ঠিকই ভালো অনেক সার্ভে আসবে, ঠিক আছে। কিন্তু দিনের বেলা সব সার্ভে যদি ভুলভাল অ্যান্সার দিয়ে যদি শেষ করে দেন, রাতে আসলেও খুবই কম আসবে, এতে করে অ্যাকাউন্টের হেলথ কমে যায়, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস যেটা আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যারা পিসি ইউজার তারা অবভিয়াসলি এই যে অ্যাডজাস্ট ডেটের টাইমে গেলে এখানে যে ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ যাতে ইংলিশ থাকে, রেজিয়ন ইউএসএ আর রেজিওনাল ফরম্যাট যাতে ইংলিশ থাকে, ঠিক আছে, এই দুটো জিনিস আপনাদের মাস্ট খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখন আপনাদের আইপি সেটআপ আর আইপি সেটআপগুলো দুই ডিভাইসে আইপি সেটআপ দেখাই দিলাম। এখন আসে আপনাদেরকে ডকুমেন্ট, ঠিক আছে, আপনাদেরকে 2 পিস ডকুমেন্ট দেওয়া থাকবে, যেটার মধ্যে প্রথমটা হচ্ছে আপনাদের পার্সোনাল ডকুমেন্ট, পরেরটা হচ্ছে আপনাদের বেসিক ডকুমেন্ট, যেটা হচ্ছে সবার সেম, ঠিক আছে। তো বেসিক ডকুমেন্টে আপনারা কী পাবেন, যেখানে নর্মাল পার্সোনাল ডকুমেন্টে আছে আপনাদের একটা ভ্যালিড ইউজ নেম, ইউএসএ নেম, তারপর আসে একটা রিয়েল ইউএসএ অ্যাড্রেস, তারপর জিপ কোড আছে, স্টেট আছে, তো একদম পার্সোনাল ইনফরমেশন। তো এইগুলো লাগে কিসের জন্য, আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন, তারপর উইথড্র, ফোন ভেরিফিকেশন, এইসব ক্ষেত্রে একটা ভ্যালিড নেম আর একটা রিয়েল অ্যাড্রেস এগুলো লাগে, ঠিক আছে। তার জন্য আমাদের সার্ভে জ্যাঙ্কি একটা পার্সোনাল ডকুমেন্টের প্রয়োজন, যেটা সবার প্রাইভেট থাকে, ঠিক আছে। তারপর আসে হচ্ছে বেসিক ডকুমেন্ট, যেটা সবার সেম। তো আপনাদেরকে প্রথমেই সার্ভে করার সময় বলছিলাম যে ওরা সার্ভেতে কোয়ালিফাই করার আগে কিছু টেস্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে। টেস্ট কোয়েশ্চেনগুলোই হলো এই যে বেসিক ডকুমেন্ট যেটা আমি বলছিলাম, ঠিক আছে। এগুলো থেকে ওরা আস্ক করবে, ওরা কিছু টেস্ট কোয়েশ্চেন নিয়ে ওরা সার্ভেটা শুরু করবে, যার মধ্যে প্রথম আমি আপনাদেরকে একটা পিডিএফ দেখাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এটা আমার পিডিএফ আপনাদের জন্যই বানানো। তো ওরা সার্ভে শুরু করার আগে কিছু টেস্ট কোয়েশ্চেন নিয়ে জিজ্ঞাসা করবে, যেমন প্রথমে ওরা আস্ক করবে পার্সোনাল ডকুমেন্ট নিয়ে আস্ক করবে, যেখানে বার্থডে, এজ, স্টেট আস্ক করবে। তারপর সেকেন্ড কয়েকটা কোয়েশ্চেন, মানে প্রথম 2-4টা কোয়েশ্চেন থাকবে পাসওয়ার্ড ডকুমেন্ট নিয়ে, তারপর 5-10টা কোশ্চেন থাকবে, 5-20টা কোশ্চেন থাকতে পারে খালি বেসিক ডকুমেন্ট নিয়ে, রেস কি, এথেন্সিটি কি, হোম কি, এইগুলো ঠিক থাকলে তারপরে যেখানে সবাই বেশি কট খায় যে অকুপেশনের মধ্যে কম্পিউটার সফটওয়্যার বা আইটি রিলেটেড কিছুই নেই, সেক্ষেত্রে আমরা কী দেবো, ভূগোল কতগুলো কোশ্চেন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা নন অফ দ্য অ্যাবভ দেবেন, যখন আপনার এইগুলো রিলেটেড অ্যান্সার পাচ্ছেন না, এইগুলো রিলেটেড অপশনই নেই, তখন নন অফ দ্য অ্যাবভ দেবেন, ঠিক আছে। যখন আপনারা ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ার কোশ্চেনগুলো ঠিকঠাক আনসার করবে, তারপর আসে যে কোয়ালিফিকেশন পর্যায়টা হলো যে ওরা আপনাকে আস্ক করবে, সাপোজ ওরা যেটাই একটা ব্র্যান্ড শুরু নেই, সাপোজ পেপসির ব্র্যান্ড নেবে বা যে কোনো একটা ব্র্যান্ডের, বা সোফার ব্র্যান্ড বা ফ্যানের ব্র্যান্ড বা যেটাই নেই, ওরা সাপোজ আপনার একটা রেস্টুরেন্টের ব্র্যান্ড, সাপোজ কেএফসির একটা সার্ভে নেবে, ঠিক আছে। ওরা আস্ক করলো যে 12 মাসে এত রেস্টুরেন্টের নামের মধ্যে একটা কেএফসির নামও যুক্ত করলো, ঠিক আছে। সেক্ষেত্রে সবগুলো অপশনের মধ্যে একটা কেএফসিরও অপশন আছে, সেখানেও আপনি ক্লিক করলেন, তখন আর ওরা বললে যে আমরা কেএফসি নিয়ে সার্ভে শুরু করবো, এর মানে আপনার সার্ভে শুরু হয়ে গেছে। তখন আপনার নিজেরাই বুঝতে পারবেন, যখন আপনি দেখবেন আমার নিজের সম্পর্কে কোশ্চেন আস্ক করা বাদে তারপর আমার সার্ভে রিলেটেড যে মানে জানতে যাচ্ছে যে আমার কেমন লাগছে কি না কি, বা 12 মাসে আমি কী এন্টারটেনমেন্ট পারচেস করি, এইগুলো সম্পর্কে জানতে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা আমার নিজের মতো অ্যান্সার দিতে হবে, এখানে যেটাই দিই আমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। প্রথম 10-12টা কোশ্চেন ঠিকঠাক মতো অ্যান্সার দিলে সার্ভেতে ঢুকাই নিয়ে যাবে, ঠিক আছে। তারপর আসে হচ্ছে সার্ভের টাইম, এটা কিন্তু শিডিউল না, সার্ভের টাইম যেটাকে বলে। প্রত্যেকটা সার্ভে মানে প্রথম 10-20টা কোয়েশ্চেন আপনারা অলওয়েজ 3 থেকে 5 সেকেন্ড সময় নেবেন। আপনারা জানেন যে এই সেম কোয়েশ্চেন ডকুমেন্টে আছে বা মুখস্থ, তাও কিছুক্ষণ টাইম দেবেন, একদম রোবটের মতো তাড়াহুড়া করে যাওয়ার দরকার নেই। প্রথম 10-20টা কোয়েশ্চেন ঠিকঠাক অ্যান্সার দেন, তারপর একটা দৌড় দেন, কোনো সমস্যা নেই,
ঠিক আছে? তাইলে এইসব মেনটেন করে আপনার সার্ভেগুলো করতে হবে। আর যে কেউ চাইলে এগুলো একটা স্ক্রিনশট রাখতে পারেন। যদিও এই পিডিএফ পুরো পিডিএফ নিয়ে একটা রচনা ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, হাউ টু কোয়ালিফাই সার্ভে, একটা পুরো 20 মিনিট একটা লেকচার আছে, চাইলে কেউ দেখে নিতে পারেন। আমার চ্যানেলে এখন প্লে লিস্ট করে দিছি, কারো যদি প্রবলেম হয় আমার প্লে লিস্টও দেখতে পারবেন, চাইলে আরও সুবিধা হবে। আমি অনেকে বলছে যে আপনাদের এখানে তো মোটামুটি এখন 900 জনের মতো স্টুডেন্ট আছে, তো সবাই আবেদন করছে যে ভাই যে প্লে লিস্ট করতে, তো আমি প্লে লিস্ট করে দিছি। তো ওখান থেকে আপনার প্লে লিস্টে করেও দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর, যেমন সোয়াগ বাক্সে কাজ শিখতে চান, সোয়াগ বাক্সের আলাদা ক্লাস, আলাদা প্রজেক্ট, আলাদা একটা ভিডিও আছে প্লে লিস্ট আকারে, তো সেটা করে আপনারা দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, সেখানে করে আপনারা দেখতে পারবেন যা যা আছে। ঠিক আছে, আপনাদের ক্লাস এখন শেষ, আমার যা যা দেখানো ওইগুলো আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখন আপনাদের যা যা কোয়েশ্চেন আছে সেটা বলবেন, আমি অ্যান্সার দেবো। আপনার কিছু সার্ভে রিলেটেড কোয়েশ্চেন থাকলে এটা আপনারা বলেন। যেমন সাপোজ আমি এই জিনিসটা আবার একটু কনফিউশন আছে ভাই, এই জিনিসটা জানতে চাইছিলাম এটা কেন হয়েছে। যেমন আপনাদের গ্রুপে অনেকে বলতেছিল যে ভাই 900 টাকার আইপি মানে কি সেই পুরো মাস চলবে কিনা, তো এরকম কিছু কোয়েশ্চেন করছিলেন। তো ওইগুলো কোয়েশ্চেন আমি ওই ধরনের কোয়েশ্চেনই অ্যান্সার করব। ঠিক আছে, এখন আপনারা বলেন কার কি কোয়েশ্চেন আছে। ঠিক আছে, আমি অ্যান্সার করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোশ্চেন যদি না করেন তাহলে ক্লাস এন্ড করে দেব। হ্যাঁ ভাই বলেন। ভাই আমরা যে মেলটা দিব না গ্রুপে, ওইটা কি একটু জোরে বলেন, আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। আমরা গ্রুপে যে মেলটা দিব না, জি, ওইটা বাংলাদেশ নাম্বারের ভেরিফিকেশন থাকলে যে কোনো নাম্বারে, যে কোনো নাম, যে কোনো নাম্বারে, যে কোনো ইয়াতে, যে কোনো ভাবে জাস্ট একটা মেল খুলে দিবেন আমাদেরকে, কোনো পাসওয়ার্ড লাগবে না, জাস্ট মেল আমাদেরকে দিবেন, আমরা ওখানে সার্ভে জ্যাঙ্কি লিংক করে দেব। ঠিক আছে, বুঝতে পারছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে, যেমন আমি এটা বুঝি নাই বা এটা জানতে চাইছিলাম, কোনো জানতে চাচ্ছিলেন এরকম কিছু? ভাইয়া মেইলটা কি নতুন খুলতে হবে নাকি আগে থেকে কোনো মেল খোলা থাকলে সেটা দিলেও হবে? এখন আপনাদেরকে নতুন দেওয়ার কথাটা কেন বলতেছি, সাপোজ আপনারা কোনো একটা ডলার উইথড্র দিলেন, সেক্ষেত্রে আপনার মেইলে কিন্তু আপনার একটা ডলার ট্রানজেকশন একটা ডিটেল যাবে। সাপোজ একটা ট্রানজেকশন প্রুফ থাকে, একটা রিসিপ্ট যায় আপনার মেইলে। ঠিক আছে, আপনি যদি পুরান মেইল দেন আপনি রিসিপ্ট হারায় ফেলবেন পুরান মেইলগুলোর মধ্যে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একটা সার্ভের জন্য একটা সার্ভে, যে অ্যাকাউন্ট দিয়ে শুধু সার্ভে করবেন, তো ওই মেইলগুলো সাইডে রাখবেন। ঠিক আছে, তো আপনার এই রিসিপ্টগুলো লাগে, এগুলো অনেক জরুরি জিনিস। তো আপনি একটা উইথড্র দিলে পপ আপ মেসেজ আসবে যে এই অ্যাকাউন্ট থেকে একটা উইথড্র গেছে। ঠিক আছে, তো এর জন্য আমরা বলি যে একটা ফ্রেশ মেইল দিন। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, মেইলটা কি জিমেইল করব না কি ইয়াহু করব? জিমেল, ইয়াহু যেটাই খুলেন, আউটলুক খুলেন না। জাস্ট আউটলুকে অনেকের প্রবলেম হইতেছে যে ভেরিফিকেশন কোড আসে না, এই প্রবলেম। তো আউটলুক খুলেন না, আপনি ইয়াহু খুলতে পারেন, যে জিমেল খুলতে পারেন, প্রোটন মেল খুলতে পারেন, ইয়ান্ডেক্স খুলতে পারেন, আরও আছে, এগুলো খুলতে পারেন। তার কারো কোনো কোশ্চেন আছে ভাই, জানতে চাইছিলাম এরকম কিছু? জি ভাইয়া। ভাই ডকুমেন্টগুলো আর আইপিগুলো কখন দিবেন? পাগল হয়েন না, আপনাদের ক্লাসের পরে আপনাদের থেকে মেইলগুলো নিব, মেইলগুলো নিয়ে ডকুমেন্ট সাজাইতে হবে। প্রত্যেকটা গ্রুপে আমরা মোটামুটি টাইম নেই। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপে সব ক্লাস হওয়ার পর এক থেকে 12 ঘন্টা মোটামুটি সময় লাগে সব কিছু সাজাইতে, কারণ একটা গ্রুপের জন্য প্রথমে আগে প্যানেল রেডি করা লাগে। মোটামুটি আপনারা এখানে মোটামুটি 10 জন আছে, আরও 2-3 জন অ্যাড হইতে পারে, তো মোটামুটি প্যানেল রেডি করা লাগে। তো সব রেডি হইতে মোটামুটি টাইম লাগে 12 ঘন্টার মতো টাইম লাগে, কারণ আপনাদের এখানে হিউজ মেম্বার, তাসিন ভাই হিউজ মেম্বার, আপনারা তো জাস্ট একটা ব্যাচে আছেন। তাসিন ভাই আর আমি তো মোটামুটি 1 থেকে 37 জন ব্যাচ। তারপর আপনাদের এন সিরিজের ব্যাচ শুরু হয়েছে, এন সিরিজের ব্যাচ থেকে N1 থেকে শুরু করে N7 পর্যন্ত হয়েছে, N8ও খুলবে কালকে। ঠিক আছে, তো সবগুলো একটা ব্যাচ রেডি করতে মোটামুটি একটু টাইম লাগে। ঠিক আছে, আপনারা যে ডকুমেন্ট, পার্সোনাল যে ডকুমেন্টটা আছে ওটা আমি আপনাদের গিয়ে ইনবক্সে দিয়ে আসবো। ঠিক আছে, ওটা আপনাদের, আর বেসিক ডকুমেন্টটা আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আর আইপি যেটা আছে, আইপি তাসিন ভাই আপনাদেরকে বুঝাই দেবে, বা কলে আপনাদেরকে একটা লেকচার বা কথা বলে আপনাদের সাথে, তারপর আপনাদেরকে আইপি দিবে। ঠিক আছে, এইভাবে করে প্রসেস করে আপনারা পাবেন। হয়তো সেটা আজকেও পাইতে পারেন বা আজকে পাইতে পারেন, এটা তাসিন ভাইয়ের উপর কথা বললে জানা যাবে। ঠিক আছে, আচ্ছা ভাই, আপনার এই পিডিএফ ফাইলটার লিংক পাওয়া যাবে কি? পিডিএফ ফাইল নিয়ে পুরো একটা ভিডিওই আছে, এই পিডিএফ ফাইলটা নিয়ে পুরো ভিডিওই আছে ইউটিউবে, ওখানে গিয়ে দেখলেই পারবেন। আমি ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব। আপনারা জাস্ট আমার ইউটিউব চ্যানেলে গেলে হাউ টু কোয়ালিফাই একটা ভিডিও আছে, ওটার পুরো 20 মিনিটের খালি জাস্ট এই পিডিএফ এর লেকচার আছে, সেটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা ভাই, একটা আইপি কয়টা ডিভাইসে কানেক্ট করা যায়? একটা আইপি দিয়ে আপনি সব ডিভাইস কানেক্ট করতে পারবেন।
কিন্তু একটা কথা, যেমন আপনার সাপোজ একটা আইপি দিয়ে একটা কাজ করতে, একটা আইপি দিয়ে আপনি কাজ করতেছেন, ঠিক আছে, তারপর অন্য তারপর ওই আইপি দিয়ে আরেকটা অ্যাকাউন্ট, মানে এট এ টাইমে যদি আপনি 2 3 4 5টা অ্যাকাউন্টে যদি সার্ভে করেন, তখন আপনার প্রবলেম, আপনার নিজের ক্ষতি হবে, ঠিক আছে। সাপোজ আমি আপনার আইপিটা কীভাবে ইউজ করবেন, সাপোজ আমি এখন পিসিতে চালায় বন্ধ করলাম, হ্যাঁ বন্ধ করে লগ আউট করে তারপর আপনি মোবাইলে যাবেন। এখন মোবাইলে আমি সার্ভে করছি, মোবাইলে আমি সব অফ করে তারপর পিসিতে গেছি, এইভাবে শিফট হবে, ঠিক আছে। একবারে 2 ডিভাইসে কানেক্টেড রাখা তাইলে তো প্রবলেম হবে। লগ আউট কইরা ফোনটা মানে ফোনের লগ আউট কইরা তারপর আপনি যদি পিসিতে কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি ঠিকঠাক চলবে, ঠিক আছে ভাই। আমি কোশ্চেন করতে পারতেছি না, আপনি মেসেজ বক্সে বলেন কোশ্চেনটা, আমি ওখান থেকে বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কেউ কিছু জানতে চাচ্ছে? আচ্ছা ভাই, ওই সার্ভে জ্যাঙ্কের যে প্রোফাইলের ভিতরে যে সার্ভেগুলো থাকে, জি, ওগুলো কি করতে মানা করলেন নাকি করতে বললেন? প্রোফাইলের ভিতরে যেই সার্ভে থাকে, মানে আপনি বুঝেন না, মানে আপনারা যখন সার্ভে জ্যাঙ্কে যাবেন একটা মাই প্রোফাইল অপশন পাবেন, সেখানে গেলে আরো কিছু সার্ভে থাকে, ওগুলা সার্ভে না, ওগুলো আসলে সার্ভে না, ওগুলো হচ্ছে আপনার যে আমি বললাম না টেস্ট কোশ্চেন আছে না, সার্ভে জয়েন করার আগে কিছু টেস্ট কোশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে। ওই টেস্ট কোশ্চেনগুলো আপনি যদি প্রোফাইলের সার্ভেগুলো করেন, ওগুলো হলো টেস্ট কোশ্চেন, ওগুলো যদি আপনি বেশি অ্যান্সার করেন, ওই কোশ্চেনগুলো আবার আপনাকে সার্ভে ঢোকার আগে জিজ্ঞাসা করবে, আপনার সার্ভে আরও হার্ড হয়ে যাবে। তখন আপনার টেস্ট কোশ্চেনের লেন্থ, মানে টেস্ট কোশ্চেন যে সাপোজ একটা সার্ভে ঢোকার আগে টেস্ট কোশ্চেন জিজ্ঞাসা করে না 10-20টা, তখন এই সার্ভে লেন্থ আরও বড় হয়ে যাবে, 40-50টা খালি আপনার টেস্ট কোশ্চেনই দিতে হবে। এর জন্য আমরা ওগুলো দিতে মানা করি, কারণ ওগুলা অটো কমপ্লিট হবে, এটা সার্ভে করতে করতে অটো কমপ্লিট হবে, ওটা আপনি ম্যানুয়ালি করতে হবে না, ঠিক আছে। ইয়া ভাই বলছে, রাসেল আহমেদ বলছে ভাই আইপিটা কি মাসিক হবে? হ্যাঁ, আপনাদের আইপিটা মাসিক হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই টাইমিং এর ব্যাপারটা, আচ্ছা টাইমিং এর ব্যাপারটা আমি বলে দিছি। টাইমিং এর ব্যাপারটা হলো শিডিউলই তো জানতে চাচ্ছেন নাকি? হ্যাঁ মানে আমার পক্ষে আর কি রাত 12টার পরে ওভাবে কাজ করা পসিবল আচ্ছা, আমি হবে না। আপনাকে বলি, আসলে দেখেন, এখন আপনাদেরকে একটা কথা বলবো, এখন আপনারা সবাই এখন এই কথাটা নিয়ে এখন আমাদের গেজাইবেন। কথা হলো সার্ভে জ্যাঙ্ক কিন্তু কোনো টাইম নেই, এক কথা হলো কোনো টাইম নেই, কিন্তু এই টাইম নেই কাদের জন্য? যারা হচ্ছে এক্সপিরিয়েন্স বা সার্ভে করছে, যাদের 1.5 মাসের এক্সপিরিয়েন্স আছে, তারা জানে যে সার্ভে কেন টাইম লাগে না, সার্ভে কোনো রুটিন লাগে না, যে কোনো টাইমে কাজ করা যায়। কিন্তু যদি আপনার সার্ভে যদি সকাল টাইমে করেন, সেক্ষেত্রে সার্ভে লিমিটেড সার্ভে থাকে, লিমিটেড সার্ভেগুলো যদি আপনি না পারে যদি ভুলভাল অ্যান্সার দিয়ে দেন, তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট খালি হয়ে যায়, ঠিক আছে, সার্ভে ফাঁকা হয়ে যায়। তখন আপনার রাত্রে যদি সার্ভে আসেও কম আসে, ঠিক আছে। এখন আপনাদের কথা বলো শিডিউল, তাহলে আমি যদি 12টার পর যদি কাজ না করতে পারি, তো সেক্ষেত্রে আমি কোন টাইমটা বাইছা নেব, ঠিক আছে। তাইলে আপনাকে বলবো, রমজান মাস তো, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি কাজ করবেন বিকাল 4টা থেকে আপনি রাত 10টা পর্যন্ত, এই শিফটটাতে শুধু কাজ করবেন, এছাড়া অন্য কোনো শিফটে আপনি লগ ইন করবেন না। হয়তো আপনি যে কোনো একটা 8 ঘন্টা চুজ করতে পারেন, যে আপনার দিনে যে কোনো 8 ঘন্টা চুজ করতে পারেন, এই 8 ঘন্টা আমি স্ট্রেইট 8 ঘন্টা কাজ করব, অন্য কোনো টাইমে আমি আর লগ ইন দেবো না। তো এরকম আপনি রুটিন ওয়াইজটা যদি করেন তাহলে ভালো হয়। কিন্তু একবারে সকাল টাইমটা কেমন, একবারে ধরেন সকাল 9টা থেকে শুরু করে দুপুর 3টে, এই টাইমটা খুবই একটা বাজে টাইম, মানে যারা এক্সপিরিয়েন্স তাদেরও প্রচুর একটা বাজে টাইম, এরা এই টাইমে কাজ করতে চায় না, এই টাইমে ওরা অন্য সাইটে কাজ করে। কারণ আমরা যারা আপনারা এক্সপিরিয়েন্স একবার হয়ে যাবেন, তখন আপনারা শুধু সার্ভে জ্যাঙ্কি তো বিগিনার একটা সাইট, মানে সবচেয়ে ভালো সাইট। সার্ভে জ্যাঙ্কের মতো সার্ভে জ্যাঙ্কিতে যদি কাজ শিখতে পারেন, মানে আপনার মোটামুটি 20-25টা সার্ভে ওয়েবসাইট আছে, আরও ওয়েবসাইট আছে, ওখানেও কাজও বুঝে যাবেন। 80% আপনি ওভারঅল ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে আপনি কাজ শিখতে পারবেন, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, একজন কোয়েশ্চেন করছিল, ইমরান আহমেদ, ভাই আমার বাসায় ওয়াইফাই নেই, আমি মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছি, ল্যাপটপ দিয়ে সার্ভে করতে আর করতে জন্য কি কোনো প্রবলেম হবে? আমি কি ফোনের ডাটা দিয়ে ল্যাপটপ করতে পারবো? এটা কি ফোনের দুইটা? আপনি এটা কোনোই সমস্যা, এটা কোনো সমস্যাই না। আপনি যে কোনো নেট প্রোভাইডার ইউজ করতে পারেন, বা হটস্পট ইউজ করতে পারেন, বা মোবাইল ডাটাতে পিসি, কোনো সমস্যা নেই। লাগলে আপনি ফোনে করলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু ওই একটা জিনিস, আপনি যদি পিসিতে সার্ভে করেন, পিসিতে করবেন, আর পিসির থেকে যদি মোবাইলে শিফট হতে চান, সেক্ষেত্রে পিসি থেকে লগ আউট হয়ে মোবাইলে যাবেন। তারপর যে কোয়েশ্চেন আসে হটস্পট দিয়ে করতে পারবো কিনা, যে কোনো নেটওয়ার্ক যে কোনো, লাগলে ভিপিএন দিয়েও করতে পারবেন। কিন্তু ভিপিএন কিসের জন্য বলা হয়? আপনাদের যদি হঠাৎ আইপি স্লো হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে একটা ভিপিএন লাগাইতে বলা হয়, ঠিক আছে। ভিপিএন লাগাইলেও হবে, কিন্তু আপনার যাতে প্রক্সি যাতে
ইনাবেল থাকে, প্রক্সি যাতে আপনার আগে ইনাবেল থাকে, ঠিক আছে? এটা একটা শর্টভাবে বুঝালাম, যারা বুঝতো তো বুঝলে, আর যারা না বোঝার কী করেন। আচ্ছা, রাতে কাজ করার জন্য বেস্ট টাইম কোনটা? আচ্ছা, যদিও এটা বলে দিছে আপনাকে যে রাতে কাজ করার জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাতে যদি কাজ করতে চান, শুধু রাত, মিডনাইট যদি চুজ করেন, মানে একটা টাইম হলো যখন সাপোজ 2 ঘন্টা আপনি জাস্ট ওইটা রাতে 2 ঘন্টা সবচেয়ে ভালো চলে, রাত 2টা থেকে আপনি রাত 4টা, এই টাইম হচ্ছে পুরো সার্ভের মধ্যে বেস্ট টাইম ভাই, 2টা থেকে 4টা পর্যন্ত, এটা হলো সার্ভে বেস্ট টাইম, ঠিক আছে? আর 4টার পর থেকে সার্ভে আর মনে হয় না প্রবলেম হবে, তখন 4টার পর থেকে প্রবলেম। আর সার্ভে করার সবচেয়ে ভালো টাইম হচ্ছে অ্যাভারেজ যেটা টাইম, রাত 8টা থেকে আপনার ভোর 4টা পর্যন্ত, এটা হলো সবচেয়ে ভালো টাইম, ঠিক আছে? আপনি এই টাইমে যে কোনো টাইমে করেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভে পাবেন, কোনো আপনার কোনো চিন্তাই করা লাগবে না এই টাইমগুলো নিয়ে, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আসলে আমি যখন একটা সার্ভে কাজ শুরু করব, তখন কি এটা কোনো লিমিটেশন আছে যে এত সময়ের মধ্যে শেষ করতে হবে? ভালো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছেন। যে সাপোজ আমরা সাপোজ একটা সার্ভেতে ঢুকলাম, মাঝে পাশে কিন্তু একটা মিনিট লেখা থাকে, এখন আপনারা সবাই ভাবেন আরে 20 মিনিট লেখা, 30 মিনিট লেখা, এর মানে কি সার্ভে কি 30 মিনিটে শেষ করতে হবে? না, এমন কিছু নেই, সার্ভে 1 ঘন্টা লাগান, কোনো সমস্যা নেই। এই যে স্যার, এইগুলোর মানে হলো সার্ভের সাথে কিন্তু আবার নাম্বারও লেখা থাকে, ঠিক আছে? এতজন মানুষ এই সার্ভেটা এত মিনিটে শেষ করছে, সার্ভের লেন্থ বোঝায়, যেটা মানে সার্ভে কতটুকু বড়, 5 মিনিটের সার্ভে না 10 মিনিটের সার্ভে, বা 15 মিনিটের সার্ভে না 20 মিনিটের সার্ভে না আধা ঘন্টার সার্ভে, এর মানে হচ্ছে সার্ভের সাইজ কত বড়, ঠিক আছে? সার্ভে কোয়েশ্চেনগুলো কত আছে। আর অনেকেই কোয়েশ্চেন করেন যে ভাই আমার 5 মিনিটে সার্ভে করতে লাগে আধা ঘন্টা, ঠিক আছে? এটা স্বাভাবিক, এটা লাগবেই, কারণ আপনারা একসময় যখন সার্ভে বুঝে যাবেন, তখন আপনারা নিজেরাই জানেন যে বুঝবেন যে এই সার্ভেতে এটা অ্যান্সার করতে হবে, এই সার্ভে এটা অ্যান্সার করতে হবে। তারপর আপনারা সার্ভেতে এত ভালো এক্সপার্ট হবেন যে একটা আধা ঘন্টার সার্ভে কীভাবে শর্টকাট করে টাইম না 5 মিনিটে শেষ করা যায় সেটাও আপনি জানেন। যদিও আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, আপনার আধা ঘন্টার সার্ভে 10 মিনিটই লাগবে সার্ভে শেষ করতে, ঠিক আছে? এগুলো সব কিছুই দরকার, আপনার শুধুমাত্র দরকার একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এক্সপিরিয়েন্স আর ধৈর্য, ঠিক আছে? এইগুলোই দরকার। আর আরেকটা যেটা জিনিস, আপনাদের কোশ্চেনগুলো বুঝতে মোটামুটি টাইম লাগবে, ঠিক আছে? আমরা পিডিএফটা দেখাই দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আপনার যেখানেই যান ভাই, আমরা যতটুক পারি আপনাদেরকে ধরায় দেওয়ার চেষ্টা করবো, কোশ্চেন আমরা গিলাই দিতে পারবো না। এখন গিলানো কেন বলতেছি, সাপোজ আপনাদের মেজর কোশ্চেনে অ্যান্সার দিতে পারবো, বাট আপনার যখন আমরা দেখতেছি আপনার ডকুমেন্টের অ্যান্সার জিজ্ঞাসা করতেছে, তখন আমরা তো রিপ্লাই দিব না। তার কারণ হলো আপনি এগুলো ঘাটতেছেন না। আপনার যদি ইংলিশ ভালো থাকে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই কোশ্চেন এটা মোটিভ করতেছে। আপনার আস্তে আস্তে যতই ডিসকোয়ালিফাই হোক, যত প্রবলেম হোক, আপনারা আস্তে আস্তে কাজের ধরন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা প্রবলেম হচ্ছে। আমরা যতটুক পারি আপনাদেরকে ধরাই দিব। আমাদের প্রচুর ভিডিও দেওয়া আছে সার্ভে ডিসকোয়ালিফাই কেন হয়, যদিও ম্যাক্সিমাম আমরা যারা দেখছি যে পোলাপানরা ইংলিশে প্রবলেম হয়, ইংলিশে বুঝতে প্রবলেম হয়। আপনারা যারা আছেন যাদের ইংলিশে প্রবলেম আছে, তারা একটা গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন, তাহলে আরও বুঝতে সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে আমরা 900 টাকায় পে করছি, ঠিক আছে? তো আইপি এর জন্য 30 দিন আইপি পাবো, বাট এই 30 দিনে কত কিছু ইনকাম এক্সপেক্ট করা যায়, কতটুকু ইনপ্যাক্ট এক্সপেক্ট করা যায় একজন নিউবি হিসেবে ধরেন যদি ইনভেস্টমেন্ট তাই না উঠে, ঠিক আছে? তো আমি এটা জিনিসটা বলবো, আমি বলি যে আপনি যে 900 টাকায় পেমেন্ট করছেন, আমরা এমন একটা পেমেন্ট রাখছি যাতে আপনারা উঠাইতে পারেন, ঠিক আছে? সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের এখানেও আপনাদের এক্সপিরিয়েন্স লাগতেছে, ঠিক আছে? আপনারা সাপোজ যদি আপনাদের কাজটা শিখলে মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে। আর আপনাদের যে এই 900 টাকা কেমন ইনকাম হবে, আসলে ইনকামটা কি বলবো, আপনাদের ইনকাম যেটা আছে সার্ভে ব্যাংকিতে উইকলি মোটামুটি এমনও লোক আছে উইকলি $80 উইথড্র হয়, উইকলি $80 উইথড্র হয়, ঠিক আছে? তো মান্থলি আর বলি না, মান্থলি আর বলা লাগে না, আসলে সার্ভে জ্যাঙ্কি বা এইসব ওয়েবসাইটের যে ইনকাম কেমন এটা আসলে বলা লাগে না, উইকলি বলা হয়। অ্যাটলিস্ট উইকলি $30 to $20 উইথড্র হয়, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের কোয়েশ্চেনগুলো যদি এখন একবার বুঝে ফেলেন, তখন আপনারা যে কেমনে সার্ভে ফাস্টলি শেষ করবেন, তখন আপনাদের আর চিন্তা করা লাগবে না যে আমার মাসে কত ইনকাম হবে। তখন আপনারা নিজেই উইথড্র দেওয়ার পর ভাববেন যে আমি একদিনে $5 উঠাইছি, $10 উঠাইছি, আর কি লাগে। এই যে অনেকে বলে যে ভাই এক দিলে $5 উইথড্র হইলে তো মাস শেষে $100। আসলে ভাই একদিনে $5 কিছুই না ভাই। আমরা যারা পুরান বা নতুন বা যারাই হোক, একবার জাস্ট খালি কাজটা শিখতে পারলে, আমরা যতটুক পারে আপনাদের শিখাই দিব। আপনারা যদি কাজ নিজেরা বুঝতে পারেন, আপনারা একদিনে $5 কোনো ব্যাপারই না।
আর রুটিন ওয়াইজ ফলো করলে তার কিছু লাগেই না। তো ম্যাক্সিমাম পোলাপাইন আপনাদের বোঝানোর পরও আপনারা সারাক্ষণ ট্রাই করেন কাজ করার জন্য, এই জিনিসটা খুবই ভাল লাগে না আপনাদের, বললেও পারি না। আপনাদেরকে মাসিক আইপি দিব, আপনারা সারাদিন আইপি সারাদিন সার্ভে করবেন, আইপিটারও 12টা বাজাবেন, অ্যাকাউন্টেরও 12টা বাজাবেন। আমরা আগে ডেইলি আইপি দিতাম, কিন্তু এখন আমরা মাসিক আইপিটা দিতেছি। তার কারণ হলো মাসিক আইপি দিতেছি, এতে করে আপনাদের সার্ভের মাঝখানে কখনো ইয়া হবে না, লাইক হঠাৎ আইপি ডিসকানেক্ট হয়ে গেছে এরকম হবে না। অনেক ভালো একটা আইপি, ঠিক আছে? তো এই জন্য মাসিক আইপি দেওয়া হইতেছে। আগে আমরা দিতাম ডেইলি আইপি, তখন আপনাদেরকে মাসিক আইপি দেওয়া হইতেছে এই মাস থেকে, ঠিক আছে? তো আপনারা সবাই এখন এটা নিয়ে চিন্তা করা লাগবে না কি যে এই প্রবলেম বা শিডিউল নিয়ে প্রবলেম, এগুলো কোনো চিন্তা করা লাগবে না। আপনাদেরকে যা যা বলার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এই অনুযায়ী আপনারা ফলো করবেন। ক্লাসের রেকর্ড করা হয়েছে, আপনার লিঙ্ক দিয়ে দেবো ক্লাস শেষে, আপনারা দেখে নিতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন, নাহলে ক্লাস শেষ করে দিই। আমাদের কোনো প্রবলেম হলে তখন অনেক সময় আপনাদের মধ্যে রেসপন্স পাওয়া যায় না, আপনারা ব্যস্ত থাকেন। এটা আমরা বোঝানোর সমস্যা হলে কাকে নক দিব আমরা? আপনি গ্রুপে দিবেন, গ্রুপে আমি রিপ্লাই দিব, কিন্তু আমার রিপ্লাই একটু লেট হবে, কম বেশি লেট হবে, কারণ ভাই আপনাদের জন্যই বিজি থাকি ভাই। আমরা তো ভাই অন্য কাজে না, আপনাদের জন্যই বিজি থাকি। আমরা অন্যান্য ব্যাচের ডকুমেন্ট রেডি করি, আমরা দেখতে থাকি। আমার পাশে ফেসবুক খোলা থাকে, ঠিক আছে? এখন যদি আমার হয়তো মেসেজটা এখন রিপ্লাই দিব বা পরে রিপ্লাই দিব, তাসিন ভাই রিপ্লাই অনেক দেরিতে দেয় বা কারো দেয়ও না, বারবার মেসেজ দেওয়া লাগে, বাট আমি রিপ্লাই সবারই দিই, ঠিক আছে? ফালতু মেসেজ ছাড়া, তো রিপ্লাইটা সবারই দিই, ঠিক আছে? কিন্তু আপনারা যদি ধৈর্য না, আমার কথা কি জানেন, আপনারা যদি ধৈর্য না রাখতে পারেন, মানে মাত্র 1 ঘন্টা রিপ্লাই দেয় না, একটু পরে এসে বলেন অ্যাডমিনে কোনো রেসপন্সই নেই, আমাদের তো কাজটা রেখে তারপর আশা লাগে। আমরা তো ভাই লাইক আমাদের 4টা হাতও নাই, 4টা চোখও নাই, 4টা মুখও নাই, তো আমরা 20টা গ্রুপে কিভাবে মেসেজ দেবো? আমাদের সাপোজ আপনাদের যে মেসেজটা আসে আমাদের, কিন্তু আপনারা কিন্তু সবাই ফেসবুকেই আছেন, আপনারা এই জিনিসটা জানেন। যখন মেসেজটা দেন, টপ মেসেজ কিন্তু যে সবার আগে মেসেজ দেয় তারটাই আসে, আপনাদের মেসেজ কিন্তু নিচে চলে যায়, ঠিক আছে? তখন আমরা ওই নিচে যাইতে তো টাইম চলে যায়। ব্যাচ 37টা আছে ভাই, এই জন্য ব্যাপার হয় যে একবার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনার নিজেদের টাইম লাগবে, ঠিক আছে? এই জিনিসটা বলবো, আমি যতটুকু পারি আমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি গ্রুপে অলওয়েজ থাকি, আমার একটু রিপ্লাই লেট হয়, বাট আমি রিপ্লাই দিয়ে দিই। তাসির ভাইয়ের মতো কোনো প্রবলেম হলে আমার কাছে আসে, আমি সাপোর্ট টিমে আছি, ঠিক আছে? আমি সবার যতটুকু পারি, কারো পেমেন্ট ডিউ আছে কিনা বা সিরিয়াস ইস্যু বা কোনো কিছু, যেমন আইপি পাইতেছে না বা কোনো কিছু, তখন আমি সব ইনকোয়ারি করি, তারপর আমি সব কিছু ফিক্স করে দিই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার চিন্তা করা লাগবে না। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আমরা নতুন হিসেবে অনেক সময় অনেক প্রশ্ন করবো, আপনি বিরক্ত মনে করবেন না। না, এটা আমরা বিরক্ত মনে করবো, অবশ্যই এটা বিরক্ত মনে করবো না, কিন্তু আমি যা লেকচার দিলাম ওগুলোর মধ্যে ওগুলো যদি না বুঝেন, সাপোজ সিম্পল জিনিস, ওগুলোর জন্য মাইন্ড লাগবে। সাপোজ একটা কষ্ট করে এতক্ষণ ক্লাস করাইলাম ভাই, আমরা ভাই 900 টাকাতে, আপনি মনে হয় না বাংলাদেশে কোনো জায়গায় পাইবেন না ভাই। ইউটিউবে খালি পোলাপানদের জন্য 40টা ভিডিও বানাইছি, প্যাকেজ বানাইছি, তারপর ক্লাস তো হয়ই, এত গ্রুপ, তারপর আবার আপনাদের প্রতিবার যদি আপনাদের অ্যাকাউন্ট কোনো কারণে যদি ডিসেবল হয়ে যায়, আবার অ্যাকাউন্ট দিই ভাই। এইগুলো ভাই 900 টাকা এত সাপোর্ট দিই ভাই, তারপর আপনারা মাঝে মাঝে বলেন যে অন্যান্য গ্রুপ থেকে বলেন যে ভাই রিপ্লাই দিতে লেট হইতেছে, ভাই রিপ্লাই দিতেছে না। আমরা রিপ্লাই দিব, একটু টাইম লাগে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে, মাঝে মাঝে 1-1.5 ঘন্টা লাগে ভাই। তো এইটুকু যদি ধৈর্য না দিতে পারেন, তখন আমরা কি হবো? তখন আমরা আমরা তো সবই মেসেজ পড়ি, একবার ইমেজ নষ্ট হয়ে গেলে, আমাদের যদি ইমেজ নষ্ট হয়ে যায় তাহলে তো গ্রুপে আর রিপ্লাই দিতে মন চাইবো না। বাট এরকম ভাই, আমাদের অবস্থা বুঝতে হবে। আমরা আপনাদের কারণেই বিজি ভাই, সারাটা ঘন্টা বিজি। আমার সাথে আরও কয়েকজন কাজ করে, বাট আপনাদের জন্য আমার মনে হয় 18 ঘন্টা কাজই করা লাগে। জাস্ট ঘুমাই 5:30টায়, উঠি 9টায়, তারপর আবার বসে আপনাদের কাজই করি, এরকম ভাই। তারপরও আপনাদের রিপ্লাই দিতেছে, আমি কনস্ট্যান্ট রিপ্লাই দিই। আপনি এগুলো কাজ করতে থাকলে বুঝতে পারবেন আমাদের সাপোর্ট কীরকম, এটা আমাদের দেখানো লাগে না। আর আমাদের যে প্রুফ, যে আমাদের ডকুমেন্টে যে প্রুফ দেয়, কখনো অন্যান্য গ্রুপে দেখবেন অ্যাডমিন মডারেটর হ্যাঁ আপনার প্রমোশন চালা যায়, আমরা কিন্তু প্রমোশন আমরা চালাই না, আমাদের ওয়ার্কাররা চালায়, আমাদের ওয়ার্কার যারা আছে ওরা চালায়, ওরা জানে। আপনি প্রত্যেকজনকে জিজ্ঞাসা করেন ওরা কেমন কাজ করে, ওদের থেকে আপনি জানতে পারবেন যে আমাদের সাপোর্ট কী নাকি, এরকম ভাই। আচ্ছা, আপনাদের সাথে অনেক কথা বললাম, যতটুক পারি আপনাদেরকে যে বোঝানোর চেষ্টা করলাম। এখন আপনাদের হ্যাঁ বলেন।
আইডি গুলা ব্যান হয় কি কারণে? আইডিগুলো ব্যান হয় তার কারণ হলো আপনার সাপোজ আপনি কোনো কারণে আইডি লিক হয়েছে বা আপনার পার্সোনাল ডকুমেন্ট যেগুলো থাকে, ঠিক আছে, পার্সোনাল ডকুমেন্টের কোশ্চেন যদি ভুল করেন, সাপোজ আপনি এজ জানতে চাইলো বা জিপ কোড জানতে চাইলে মূল্যবান মানে সেন্সিটিভ জিনিস, ওগুলোতে যদি ভুল করেন তাহলে অ্যাকাউন্টে ইমপ্যাক্ট করে। প্রায় বারবারই যদি আপনি সেন্সিটিভ কোশ্চেন যেগুলো পার্সোনাল ডকুমেন্টের কোশ্চেন যদি ভুল করেন তখন আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। তখন মনে করে যে না হয়তো নিজের কোশ্চেনই ঠিকঠাক দিতে পারতেছে না, তো অ্যাকাউন্ট কি ভেরিফাই হবে। আর অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় একটা ফর্ম ফিল আপ হয়, ওই টাইমে যদি স্পেলিং মিস্টেক হয় তখন আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। যদিও আমরা প্রথম অ্যাকাউন্ট ভেরিফাইয়ের প্রথম ভিডিওটা আমরা নিজেরা করে দিই যাতে আপনার অ্যাকাউন্টে পরের প্রসেসে যাতে পরের ভিডিওতে যাতে প্রবলেম না হয়, ঠিক আছে। অ্যাটেস্টটা আমরা নিজেরা করে দিই বা তাসিন ভাই করে দেয়, ঠিক আছে, এইভাবে হলো প্রসেসটা। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম। এখন কোশ্চেন যা যা আছে গ্রুপে বললেন, আমি যেটুকু পারি অ্যান্সার দেবো। আপনাদের আজকে 1 ঘন্টা ক্লাস করাই না, আপনার কোশ্চেন করছেন ভালো লাগলো। অন্যান্য গ্রুপে তো কোশ্চেন কম করে, গ্রুপে কোশ্চেন বেশি করে। আমার বেশি ভালো লাগবে যদি আপনার ক্লাসে যদি কোশ্চেনটা করেন, এটাই চাই আসলে। কারণ আপনার গ্রুপে যেভাবে বলবেন ওভাবে এভাবে কলেজে এভাবে বোঝানো যায় বা গ্রুপে এভাবে বোঝানো যায় না। আচ্ছা লাস্টে একজন জিজ্ঞাসা করছে যে ডিউটির কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, কাইন্ডলি ক্লাসের পর রেকর্ডটা দিয়ে দিন। হ্যাঁ রেকর্ড হয়ে গেছে, আপনি একটু পরে ইউটিউবে দিব। আসলে একটু এডিট করা লাগবে, ফ্যামিলি প্রবলেম, যে ফ্যামিলি থেকে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, ওগুলো একটু এডিট করা লাগবে। তো তারপর আমি দিব, একটু টাইম লাগতে পারে, ঠিক আছে। তো এখন যারা আছেন, লাস্টে একটা কথা বলবো, যারাই আছেন এখন অ্যাটেন্ড করছেন, সবাই একটা ফ্রেশ মেইল, জাস্ট মেইল, যে কোনো নাম্বার, যে কোনো নাম্বারে, যে কোনো কান্ট্রি, যে কোনো কিছুতে একটা ফ্রেশ মেইল দিয়ে রাখবেন, কোনো পাসওয়ার্ড ছাড়াই, যে কোনো নাম্বার, যে কোনো বার্থডে, যে কোনো নেমে, ঠিক আছে, দিয়ে রাখবেন। আমরা ওখানে অ্যাকাউন্ট লিঙ্ক করে দেবো, ঠিক আছে। ভাই এই জিমেলের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এটা কার নামে করব? এতক্ষণ কি বললাম ভাই? যে কোনো নামে? কি বললাম এতক্ষণ ভাই? বলছি কোনো নামে করতে বলেন, সেটাই বলতেছি, যে কোনো নামে করলে হবে? হ্যাঁ যে কোনো নামে বল, যে কোনো নামে বল। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা এইগুলো অ্যান্সার বলা লাগে ভাই। আচ্ছা তো খুলে রাখেন আপনারা দিয়ে রাখেন, একটু পরে আমরা সিন করে সবগুলো একসাথে নিব। সবাই একসাথে লাইন করে দিবেন, ঠিক আছে। কোনো মেসেজ করেন না, লাইন করে দিয়ে তারপর আমি সব দেখবো, আমি সবই দেখতেছি, ঠিক আছে। তারপর আপনাদেরকে ক্লাসের ভাই থেকে কথা বলে তারপর আপনাদের আইপি আর ডকুমেন্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো সবাই মেইলগুলো দিতে থাকবেন, তার ক্লাসটা শেষ হয়ে গেছে।